আমরা মদিনা ইসলামের চর্চা করি, মদিনা ইসলামে বিশ্বাস করি। এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী। প্রত্যেকটি সরকার আল্লাহর এই কোরআনের সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর আইন অমান্য করেছে। ঠিক কিনা? ঠিক কিনা? যে আমরা তো আর এখন মধ্যযুগে নাই, আমরা এখন আধুনিক যুগে চলে আসছি। শুধুমাত্র 2026 সালে বাংলাদেশে ধর্ষণ হয়েছে 666টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগটা ছিল মধ্যযুগ, বর্বরতার যুগ, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আমরা এখন আছি খুব আধুনিক একটা যুগ, উন্নত সভ্যতায়। আমরা খুব ভালো সুফি দরবেশ, আল্লাহর ওলি। এই জন্য অনেককে শোনা যায় বলতে যে আমরা তো আর এখন মধ্যযুগে নাই, আমরা এখন আধুনিক যুগে চলে আসছি। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। গত এক বছরের ভিতরে প্রায় 270 থেকে 350-এরও বেশি শিশু বাংলাদেশে ধর্ষিত হয় এবং এর মধ্যে প্রায়, আপনি যদি গত 3 মাসের কথা চিন্তা করেন, প্রায় 117 জন শিশু ধর্ষিত হয় বাংলাদেশের মধ্যে। আপনি চিন্তা করতে পারেন, এই এতগুলা ধর্ষণের মধ্যে একটা ধর্ষণেরও বিচার কি গত 3 মাসের ভিতরে বা 1 বছরের ভিতরে কার্যকর হয়েছে? না। কে যদি প্রকাশ্যে জনসমক্ষে একজন ধর্ষককে ফাঁসি দেওয়া হইতো বা কঠোরতম শাস্তি দেওয়া হইতো ইসলামিক বিধান অনুযায়ী, তাহলে পুরো দেশের মানুষ সেটাকে দেখে সাবধান হয়ে যেত। আপনি চিন্তা করেন কিছুদিন আগে আফগানিস্তানের ঘটনা, যখন প্রকাশ্যে একটা স্টেডিয়ামের মধ্যে একজন দর্শকের শিরোচ্ছেদ করা হয়, তার মাথা কেটে দ্বিখণ্ডিত করে দেওয়া হয় ভরা স্টেডিয়ামের মধ্যে। গত 6 মাসের ভিতরে আফগানিস্তানে আর একটা ধর্ষণের ঘটনাও শোনা যায়নি। এখন অনেকে সুশীলরা এই সকল জিনিসকে মানতে নারাজ, বা বিশ্বাস করেন সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে ধর্ষণের শাস্তি একদম মৃত্যুদণ্ড। তার 7 দিনের ভিতরে যদি কার্যকর করতে পারেন, তাহলেই একমাত্র ধর্ষণকে বন্ধ করতে পারবেন।